কমিশনের তৃণমূলের নালিশ, ভবানীপুরের রিটার্নিং অফিসারের জন্য প্যানেল চাইল কমিশন। রাজ্যের কাছে 3 জন অফিসারের নামের প্যানেল চেয়েছে কমিশন। ঠিক কি পদক্ষেপ নির্বাচন কমিশনের? রুমা পাল এই মুহূর্তে আমাদের জানাবেন। রুমা, দেখো, নন্দীগ্রামে বিডিওকে ভবানীপুরে রিটার্নিং অফিসার করায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলে এবং নির্বাচন কমিশনে সেটা নালিশ জানায়। এমনকি তৃণমূল নেত্রীও কিন্তু এই নিয়ে প্রশ্ন তোলেন। এখন জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন থেকে মুখ্য সচিবের কাছে একটি প্যানেল চাওয়া হয়েছে, 3 জন অফিসারের নাম চাওয়া হয়েছে এই ভবানীপুর রিটার্নিং অফিসারের জন্য। খুব স্বাভাবিক, একটি নাম যখন পাঠানো হবে এবং নির্বাচন কমিশন সেখান থেকে নাম সিলেক্ট করার পরই কিন্তু ভবানীপুরের যিনি রিটার্নিং অফিসার আছে তাকে অবশ্যই সরানো হবে, এমনটাই কমিশন সূত্রে খবর। রুমার সঙ্গে থাকো। নন্দীগ্রামের এই ভিডিও প্রসঙ্গে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে ভোটের আগে রাজ্যে প্রশাসনের খোল নলছে, বদলাচ্ছে কমিশন। আরো 23 রিটার্নিং অফিসারকে সরালো নির্বাচন কমিশন। 73 জনের পর আরো 23 জনকে সরিয়ে দেওয়া হলো। রুমা পাল প্রতিনিধি এই নিয়ে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, বিস্তারিত জানাও আমাদের। দেখো, জানি না কি 73 জন রিটার্নিং অফিসারকে কিন্তু সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন কয়েকদিন আগেই। যেদিনকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছিল প্রথম, সেদিনকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল এবং আজকে এখন বলা যেতে পারে একেবারে রাত 12টার কিছুক্ষণ আগেই কিন্তু দেখা যাচ্ছে যে 23 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে যেমন ময়না রয়েছে, নন্দকুমার, হলদিয়া, কাঁথি দক্ষিণ, এগরা। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে এবং তার সাথে সাথে এটাও জানিয়ে রাখি, দার্জিলিং, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান। তবে সব থেকে সিগনিফিকেন্ট হচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রিটার্নিং অফিসারকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে 73 জন আর এখন 23 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এবং খুব স্বাভাবিক, এসআইআর প্রক্রিয়া এরা ইআরও হিসেবে কাজ করেছেন এবং যখন ভোটে কিন্তু এরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এদেরকে সরিয়ে দিল 73 জন, এখন 23 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ধন্যবাদ রুমা। 73 জনের পর এবার আরো 23 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের আগে রাজ্য প্রশাসনের খোল নলছে, বদলাচ্ছে কমিশন। আরো 23 রিটার্নিং অফিসারকে সরালো নির্বাচন কমিশন। ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শুট আউট, গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী রাহুল দে। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই এবং তার আগে এরকম বাঘাযতীনের মতো জায়গায় এরকম একটা শুট আউটের ঘটনা ঘটলো, এক তৃণমূল কর্মীর মৃত্যু হলো এবং সব থেকে বড় কথা, এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনিও একজন তৃণমূল কর্মী। দেখো, একেবারে এবং দুটো প্রশ্ন যেটা এলাকার প্রত্যেকটা বাসিন্দারা করছেন, সেটা হচ্ছে বহিরাগতরা কেন এলাকায় ঢুকলো এবং দ্বিতীয়ত আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে। এবং যে আহত হয়েছে তার অভিযোগের ভিত্তিতে 4 জন গ্রেপ্তার হলেও এই 4 জন যার মৃত্যু হয়েছে এবং যে আহত হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের অভিযোগ ছিল। এই ব্যক্তিরা কিভাবে তাদের এত দাপট, 7টা ঠেক গড়িয়া অঞ্চলে, সেখান থেকে তাদের সেই ঝামেলার সূত্রপাত সেটা এসে পড়লো এই পাটুলিতে। এবং এই ঘটনার পর আমরা দেখেছি যে সিপিএম প্রার্থী যাদবপুর কেন্দ্রের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আসেন এবং তিনি এসে কিন্তু স্পষ্টত বললেন যে পুলিশের যোগ রয়েছে, পুলিশের মদত ছাড়া এদের বাড়বাড়ন্ত হতে পারে না। দ্বিতীয়ত আমরা দেখলাম যে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার তিনি এসে যখন পৌঁছন, তখন তিনিও কিন্তু এই বহিরাগতরা কীভাবে আসছেন তা নিয়ে শঙ্কিত এবং তিনিও স্পষ্টত পুলিশকে ফোন করে
কিন্তু তিনি বললেন যাতে বহিরাগতরা না ঢোকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষ তাকে জানালেন যে শান্ত অঞ্চল সেই জায়গাতে এই ধরনের ঘটনায় সিসি ক্যামেরা লাগানো হোক। অর্থাৎ দফায় দফায় কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি এখানে যে তৈরি হয়েছে গতকাল থেকে, রাজনৈতিক তরজার জায়গাও তৈরি হয়েছে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে গতকালে রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র কমপক্ষে 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে এবং সেই গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং রাহুল দে নামে, এবং তার সঙ্গে যে আহত হয়েছে সেই আহত ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে রাহুল দে এবং তার সাথে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের কিন্তু বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে। যে আহত হয়েছে লিখিত অভিযোগ করেছে এই ঘটনায়, সে কিন্তু পুলিশকে জানিয়েছে যে তারা মদ্যপান করছিল, হঠাৎ করে বাইরে থেকে কিছু যুবক আসে এবং তারপরে এই ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে গুলি চলার পরে বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, কয়েকটি বাইক ফেলে পালায় অভিযুক্তরা এবং তার সঙ্গে সঙ্গে এই যে আহত হয়েছে যে ব্যক্তি তার বিরুদ্ধেও কিন্তু সরব হয় স্থানীয়রা এবং তারা জানান যে নেতা থেকে দাদা তাদের হাত মাথার উপরে থাকার জন্য দিনের পর দিন এখানে সে কিন্তু তোলাবাজি থেকে আরম্ভ করে একাধিক ক্রিমিনাল কাজ অ্যাক্টিভিটিস তার ছিল এবং এই ঘটনা শুধুমাত্র এখানেই সীমিত নয়। সিপিএম প্রার্থীর তরফ থেকে এটাও অভিযোগ করা হয়েছে যে এই ধরনের লোকেরাই দিনের পর দিন যখন নির্বাচন হয় তখন সাধারণ মানুষকে ভোট দিতে গিয়ে বাধা দেয়, এজেন্টদের মারধর থেকে আরম্ভ করে ভোটেও এদের সক্রিয় ভূমিকা থাকে। কেন তাদের এত দাপাদাপি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, সেই নিয়েই উঠছে প্রশ্ন। আবে তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন এই ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই আহত জিৎ মুখোপাধ্যায়, যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে সে যুক্ত ছিল, পুলিশ সূত্রে এমনটাই খবর। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন। 12:30 কি 12:45 নাগাদ একটা আওয়াজ হলো। তার আগে থেকে চিল্লামিল্লি হচ্ছিল, সন্ধ্যা থেকে চিল্লামিল্লি হচ্ছিল একটু আধটু। তারপরে তো দেখলাম গুলি করেছে, খুব জোরে জোরে চিৎকার করছে। ওখান থেকে দেখছি হুড়মুড় হুড়মুড় করে বাইকের আওয়াজ, ওই জায়গাটা দাঁড়িয়ে কাঁচ ভাঙছে, বোতল ভাঙছে, বাইকটা ভাঙলো, বুলেটটা। কতজন তাও? প্রায় 6-7 জন, প্রত্যেকের হাতেই একটা না একটা কিছু রয়েছে। এবার এখান থেকে যাচ্ছে, হাতের মধ্যে কতগুলো, একজনের হাতের মধ্যে লম্বা লম্বা লাঠির মতন কিছু একটা। আর তখন বলছে একজনকে এই গাড়িটা ভাঙ, গাড়িটা ভাঙ। যখন বলেছে গাড়িটা ভাঙ তখন ওখানে একটা পাথর পড়ে রয়েছে এত বড়, ওটা দিয়ে গাড়িটার পেছনে 3-4 বার আঘাত করেছে কিন্তু ভাঙেনি। তারপরে বলছে তাহলে আগুন জ্বালিয়ে দে। আমি তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি, যেহেতু আমাদের গাড়িটা এখানে থাকে। তার আগে গুলি করেছে, অনেকগুলোই গুলির আওয়াজ হয়েছে। তাও মোটামুটি আমি যখন গুলির আওয়াজ ফার্স্ট একবার, সেকেন্ড, তারপরে ফটফট করে 3-4টে হয়েছে। প্রথমে ফার্স্টবার হয়েছে, তার 2-3 মিনিট পরে আরেকটা হয়েছে, তারপরে পরপর হয়েছে। জিতের বউ তখন ওখান থেকে চিৎকার করলো, উনি চিৎকার করার পরে ওরা গাড়িটার মধ্যে কিছু ধরায়নি। তারপরে একজন হেলমেট পরে গেল, দেখলাম মাথার মধ্যে একটা হোয়াইট কালারের হেলমেট, হেলমেটটা পুরো লাল, অর্ধেক হোয়াইট অর্ধেক রেড, ওটা দিয়ে কিছু একটা করেছে বোঝাই গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।